বন্ধুরা, চলো আজকে আমরা কেমিস্ট্রির বয়েলের সূত্র, বয়েলস ল, সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কেমিস্ট্রি বা সায়েন্স বিভাগে আমাদের অনেকেরই একটু দুর্বলতা রয়েছে। তো চলো চেষ্টা করা যাক সে দুর্বলতা কিছুটা কমানোর। তো আজকে আমরা বয়েলস ল নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো বয়েলস ল, কেমিস্ট্রির ক্ষেত্রে কয়েকটা সূত্র আছে যেগুলো সূত্রের কাজে লাগিয়ে আমরা গ্যাস, ঠিক আছে, গ্যাসের যে ধর্ম, সে গ্যাসের ধর্মকে আমরা আলোচনা করতে পারি, ঠিক আছে? তো গ্যাসের গ্যাসিয়াস ফর্ম এটাকে আমরা বিচার করতে গেলে আমরা কয়েকটা ল এর উপর ডিপেন্ড করতে হয় কেমিস্ট্রিতে। তার মধ্যে একটা হচ্ছে বয়েলস ল, যেটা এখন আলোচনা করছি। তো বয়েলস ল কি বলছে? প্রেসার ভলিউম রিলেশনশিপ। এখানটায় প্রেসার আর ভলিউম দুটো মেন চরিত্র বলা যেতে পারে। তো এই দুটো চরিত্রকে কেন্দ্র করে কিন্তু এই গোটা সূত্রটা ডিপেন্ড করে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? তো এটাকে বলা হয় প্রেসার আর ভলিউম রিলেশনশিপ বলা হয়। তো সূত্রতে কি বলছে? অ্যাকর্ডিং টু দিস ল, ঠিক আছে, at constant temperature pressure of a fixed amount of gas ভ্যারিজ ইনভার্সলি উইথ ইটস ভলিউম, ঠিক আছে? এখানে আমরা তিনটে জিনিস কিন্তু আমরা পাচ্ছি। একটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার, একটা প্রেশার, আর একটা হচ্ছে ভলিউম, তাই তো? তো টেম্পারেচার আমরা পাচ্ছি কি, তিনটে আমরা কী কী ফরম্যাট পেলাম? টেম্পারেচার, একটা হচ্ছে প্রেশার, আর একটা ভলিউম। এই তিনটে জিনিস আমরা পাচ্ছি। এইখান থেকে আমাদেরকে কিন্তু এই সূত্রটা ম্যাথামেটিক্যালি আমরা অ্যানালিসিস করব, যে এই সূত্রটা কি বলতে চেয়েছে, কথার ভাষা এখানে দিলাম আমরা। এখানটা এবার সেটাকে ম্যাথামেটিক্যালি বসাবো। এখানে আমরা সব বইতেই পাবো কি একটা এই ধরনের একটা গ্রামাটিক্যাল ব্যাপার। সেটা কি? সেটা হচ্ছে পি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ 1/v, তাই তো? এই জিনিসটা পাবো। এটার মানে কি বলছি, আসছি। এই জিনিসটা পাবো, এটাই হচ্ছে বয়েলের সূত্র, এর ফর্ম, ঠিক আছে? এখান থেকে যদি আমি আবার এটাকে ভাঙি, তখন আমরা এরকম পাবো যে পি ভি ইকুয়ালস টু কে, এরকম পাবো। আবার এটাকে যদি আমরা ভাঙি, তখন আমরা এরকম পেতে পারি আবার P1 V1 ইকুয়ালস টু P2 V2, ঠিক আছে? তো এই তিনটে ফরম্যাটে আমরা কিন্তু এই বয়েল সূত্রটাকে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? এবার এক্সাম্পলের থ্রুতে আমি এই ফরম্যাটটা বোঝাচ্ছি, ঠিক আছে, কীভাবে এটা এলো। তো এখানটা আমরা দুটো বক্স নেব, ঠিক আছে? দুটো সেম বক্স নিচ্ছি, মানে যাদের ভলিউম সেম। এর যা ভলিউম, এর বা ভলিউম, ভলিউম মানে কি? আয়তন, ঠিক আছে? ভলিউম মানে অ্যাকচুয়ালি ভলিউম ইকুয়ালস টু মাস বাই ডেন্সিটি হয়, ঠিক আছে? তো এখানটায় ভর আয়তন, ঠিক আছে, নিয়ে ভলিউমটা তৈরি হচ্ছে। তো ভি দুটোতেরই কি সেম, তাই তো? তাহলে ভি ইকুয়ালস টু আমরা বলতে পারি সেম, ঠিক আছে? তো এটার নাম V1 দিতে পারি, এটার নাম দিতে পারি কি V2। তাহলে V1 সেম, V2ও সেম, মানে এর আয়তনটা, দুটোরই আয়তন সেম, একই মানে মাপের দুটো বক্স, ঠিক আছে? এবার এইখানটায় কিছু গ্যাস ভরেছি। গ্যাস তো চোখে দেখা যায় না, তো এইগুলোকে আমরা এরকম মোল হিসাবে ধরতে পারি, ঠিক আছে? তো এরকম রয়েছে কিছু একটা গ্যাস, গ্যাসের মধ্যে এই যে মোল, এই মোল মানে এখানে যে পরিমাণ আমি গ্যাস ভরেছি, এখানেও সেম পরিমাণ আমরা গ্যাস ভরেছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? সেম মোল অফ গ্যাস, তাই না? দুটোতেই একই আছে, তাহলে গ্যাস কিন্তু দুটোতেই সমান, ঠিক আছে? তো এবার কি হচ্ছে, এখানটা আমরা গ্যাস যেহেতু দেখতে পাই না, এগুলোকে মোল হিসাবে আমরা ধরে নিতে পারি, এটা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? এবার কি হচ্ছে, তো এখানে যে পরিমাণ যে আয়তনের বক্সটা, এখানেও সেম আয়তনের বক্স, তাহলে যেখানে এই যে সেম আয়তন, এরও সেম আয়তন, এরও সেম আয়তন, তাহলে এখানে কি হবে? এখানে যে অণু বা পরমাণু যেগুলো ঢুকে আছে, গ্যাসের যে অণুগুলো ঢুকে আছে, সেগুলো কি হচ্ছে? সেগুলো বিভিন্ন দিকে ধাক্কা খাবে, তাই না? এদিকে ধাক্কা খাবে, এদিকে যে সারফেস আছে বক্সের সারফেসে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে তো আবার ব্যাক করবে এদিকে, ঠিক আছে? আবার এদিকে ব্যাক করবে। সেম এটারও তাই, এদিকে ধাক্কা খাবে, 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 এরকম ধাক্কাকে কিন্তু সারফেসে ধাক্কাকে আবার একটা প্রেসার ক্রিয়েট করবে। তো যাই হোক, দুটোরই সেম ভলিউম, দুটোরই সেম
গ্যাস, ঠিক আছে। তো কি হবে, তো এখানে প্রেসার যেটা ক্রিয়েট করবে সেটা যেগুলো P1 প্রেসার আমরা বলতে পারি, এটাকে বলতে পারি P2 প্রেসার, ঠিক আছে। মানে এখানে যে প্রেসারটা ক্রিয়েট করছে এখানে তো সেম প্রেসারই ক্রিয়েট করছে, তাই না। তো আমরা এখানে এরকম বলতে পারি, এখানে তাহলে কি হলো, V1 V2 সেম ছিল, এখানে তেমন P1 নো সেম আর P2 সেম, তাই তো, ঠিক আছে। কিন্তু এবার এখানে একটা জিনিস, এই ফরম্যাট দুটো ঠিক হলো, তাহলে মানে কি এখানটাই পিও সেম বলা যেতে পারে আর ভিও সেম, দুটো ঘরেই, ঠিক আছে। এবার এখানে এই যে পরমাণু যেগুলো বা অণুগুলো রয়েছে, এই যে গ্যাসের ফরম্যাটে রয়েছে, তো এইগুলো ধাক্কা খাবে কি করে, এদের তো চলার জন্য একটা ফোর্স দরকার, শক্তি দরকার, দুটোরই ফোর্স দরকার, তাই না, নাহলে তো যাবে কি করে, ধাক্কা খাবে কি করে, কেন আমি ঠেলে ফাটাবো। হ্যাঁ, এখানে যে মোলটা আছে একে তো এই সার্ফেসে যদি ধাক্কা খেতে হয় তাহলে কি একটা শক্তি দরকার, তবে তো এখানে আসবে, ধাক্কা খেয়ে যাবে, তো একটা ফোর্স দরকার, তাহলে এই ফোর্সটা ক্রিয়েট করে কে, ঠিক আছে, এই ফোর্সটা ক্রিয়েট করে কে, এই ফোর্সটা ক্রিয়েট করে হচ্ছে টেম্পারেচার, কে করে, টেম্পারেচার। তো আমি যদি এই টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখি, মানে সেম টেম্পারেচার, ঠিক আছে, আমি যদি এখানটায় ধরলাম আমি 50 কেলভিন টেম্পারেচার আমি এখানে প্রয়োগ করছি, আমি এখানেও কিন্তু প্রয়োগ করছি 50 কেলভিন টেম্পারেচার, মানে আমার টেম্পারেচারও কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে টেম্পারেচারও আমার কি কনস্ট্যান্ট, মানে একই থাকছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, প্রেসারও কনস্ট্যান্ট, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে আমরা এখানটা অ্যানালিসিস আর কনক্লুশনে আসতে পারি, ঠিক আছে। কনক্লুশনে আমরা কি আসতে পারি, কনক্লুশনে আসতে পারি যে P1 আর V1 এ দুটো সেম ছিল, তাই তো, এবং টেম্পারেচারও কি সেম ছিল, তাহলে P1 V1 যেখানে টেম্পারেচার কিন্তু সেম, তাহলে টেম্পারেচারকে আমরা কে দিয়ে প্রকাশ করি, মানে কেলভিন দিয়ে প্রকাশ করি, এখানে কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট কিন্তু গ্যাসের এই ফর্মে কিন্তু আমরা ব্যবহার করি না, আমরা এখানে শুধুমাত্র কেলভিন স্কেলের কেলভিন টেম্পারেচারকে আমরা ব্যবহার করি। আমরা জানি কি, আমরা জানি যে 1 কেলভিন মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হচ্ছে 273 ডিগ্রি, 273 কেলভিন, ঠিক আছে। তো আমি এখানে যেমন 50 কেলভিন বলেছি, 50 কেলভিন মানে সরি এটা 50 কেলভিন হবে না, এখানে জাস্ট এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি ধরি এখানটাই, মানে আমি এখানটা ধরলাম যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি, 50 ডিগ্রি মানে সেন্টিগ্রেড, মানে এর সাথে আবার 50 যোগ হয়ে যাবে, তাহলে 3 2 হাতে 323 কেলভিন, তাহলে আমি এখানে সাপোজ প্রয়োগ করেছি 323 কেলভিন, 323 কেলভিন এখানটায় যেমন প্রয়োগ করেছি, আমি এখানেও সেই 323 কেলভিনই প্রয়োগ করেছি, যার দরুন আমার কেলভিন আমার টেম্পারেচার সেম, ঠিক আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকার ফলে কি হলো, P1 প্রেশার, প্রেশারও সেম, ভলিউম সেম, কেলভিন, আমরা পরেরটা তো আমরা তাই পেয়েছি P2 V2 ইকুয়ালস টু কে, তাই না, দুটোরই সেম। তো আমরা এই যে সমীকরণ দুটো পেলাম, এই সমীকরণ দুটোকে আমরা এভাবে লিখতে পারি লাস্ট কনক্লুশনে যে P1 V1 ইকুয়ালস টু P2 V2, ঠিক আছে, যখন কে ইকুয়ালস টু, যখন কে ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বুঝে গেল। তো আমরা পেলাম, আমরা দেখ এখানটা পেয়েছি P1 V1 ইকুয়ালস টু P2 V2, তো আমরা এখানেও কিন্তু সেটা পেলাম P1 V1 ইকুয়াল টু P2 V2, ঠিক আছে। তো এটাই হচ্ছে কিন্তু বয়েলের সূত্র, ঠিক আছে, এটাই বয়েলের সূত্র। দেখ আমি এখানটায় বলেছিলাম কি P ইনভার্সলি প্রপোর্শনাল 1/V, এবার এই জিনিসটা কি আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে। PV ইকুয়ালস টু কে পেয়েছি, PV ইকুয়ালস টু কে কিন্তু কে পেয়েছি, কারণ পিও সেম, ভিও সেম, কেও সেম, তাই না, তাহলে PV ইকুয়ালস টু কে পেয়েছি, P1 V1 P2 V2 এটা পেলাম। এবার এখানটায় P ইনভার্সলি প্রপোর্শনাল 1/V যেটা বলছে, মানে কি, সাপোজ এখানটায় যে আমি ঘর দুটো এঁকেছি, এখানটায় যদি আমি প্রেশার, আমার এই একটা ঘর আর এই একটা ঘর, ঠিক আছে, এবার সাপোজ কি হলো, এইটার যে ভলিউম, ঠিক আছে, এটার ভলিউম যেটা ছিল, এখানে ভলিউমটা আমি দুটো ঘর তো আমি একই করেছিলাম, এবার আমি ভলিউমটাকে একটু বাড়িয়ে দিলাম, কি করলাম, ভলিউমটাকে বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে টোটালটা হচ্ছে একটা ঘর, এটা এটা একটা ঘর, তাহলে কি হচ্ছে, ভলিউম হচ্ছে কি, ভলিউম ইনক্রিজ করলো। কিন্তু গ্যাস, গ্যাস যেটা আমি পড়েছিলাম এর মধ্যে, গ্যাস কিন্তু সেম আছে, ঠিক আছে, গ্যাস যেমন এখানটাই সেম আছে, এখানেও গ্যাস কিন্তু সেম আছে, তাহলে কি হচ্ছে, এখানে গ্যাস কিন্তু ছড়াচ্ছে কম, ঠিক আছে, কারণ ছড়াতে পারছে না, বেশি জায়গা নেই বলে, এটা কনফাইন্ড এরিয়া, ঠিক আছে। তাহলে একটা সাপোজ যদি আমি সাইকেলের টায়ারের মধ্যে যে পাম্প করি আমরা, যে গ্যাস রয়েছে, তাহলে কি সাইকেলের টায়ারটা কি ছোট,
ঠিক আছে। সেখানে যদি আমি লরির চাকা, আমি যদি লরির যে টায়ার, সেটা কি লরির টায়ার কি অনেক বড়, তার মধ্যে স্পেস অনেক বড়, তার ভলিউম অনেকটা বড়, তাই না? কিন্তু সাইকেলের টায়ার কি ভলিউম অনেকটা ছোট, তাই তো? তাহলে সেখানে যে আমি গ্যাসটা ভরছি, আমি গ্যাসটা ভরছি, যে পরিমাণ গ্যাস ভরছি, তাহলে এখানে আমি সেই পরিমাণ গ্যাস বললাম, আমার এটা খুব টাইট হয়ে যাচ্ছে সাইকেলের টায়ারটা। কিন্তু লরির টায়ারে যদি আমি সেই একই পরিমাণ গ্যাস ভরি, তাহলে কি লরির টাকা একদম টাইট হবে? হবে না, তাই না? তাহলে কি হচ্ছে, টাইটটা কিসের কারণে হচ্ছে? টাইটটা হচ্ছে এই প্রেসারের কারণে, তাই না? তাহলে ভলিউম যদি আমি ইনক্রিজ করি, তাহলে আমি দেখবো যে প্রেসার কিন্তু ডিক্রিজ হবে। এখানে সেরকমই হয়েছে, যে ভলিউম আগে ছোট ছিল, প্রেসার তখন বেশি ছিল, তাই না? ভলিউম আগে যা ছিল তখন কিন্তু প্রেসার বেশি ছিল, কিন্তু এখন কি হলো, ভলিউম বাড়িয়ে দিয়েছি, তাই প্রেসার কিন্তু ডিক্রিজ করে গেল। তাই এটা কি হচ্ছে, ব্যস্তানুপাতি সম্পর্ক। আর ব্যস্ত সহানুপাতিকে ইংলিশে অ্যান্টি ইনভার্সলি প্রপোর্শনাল বলা হয়, ঠিক আছে? তো এইখানটায় তাই বলছে যে ইনভার্সলি উইথ ইস ভলিউম, তার মানে এটা হচ্ছে এটাই যে পি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ 1/b, প্রপোর্শনাল সাইন এটাকে বলে, আর ইনভার্সলি মানে হচ্ছে ব্যস্তানু সম্পর্ক, ঠিক আছে? তো আমি এটাকে এরকমভাবে আমি যদি লিখি, এটাকে যদি আমি এরকমভাবে পরে আমি বের করি, তাহলে এরকম পাবো পিভি ইকুয়ালস টু কে, এই জিনিসটা আসবে, পুরো টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে, পিভি ইকুয়ালস টু কে, এই ইয়েটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? কারণ আমরা জানি না এখানে কনস্ট্যান্ট একটা সাথে এটা যুক্ত থাকবে, বুঝে গেছে? তো এখানটা কিন্তু প্রেসারের সাথে কিন্তু ডিপেন্ড করে, প্রেসারের সাথে একটা সম্পর্ক কার আছে, পিভির আছে, ঠিক আছে? প্রেসারের সাথে পিভি সম্পর্ক, যদি প্রেসার বাড়ে, ঠিক আছে, প্রেসার বাড়ছে মানে ভলিউম আমার ছোট, ঠিক আছে? আবার যদি প্রেসার যদি কমে, তার মানে কি আমার ভলিউম বাড়ানো হয়েছে। সিম্পল, যেটা আমরা ব্যবহার করি, ঠিক আছে? কোনো একটা ছোট্ট জিনিসের মধ্যে যদি বেশি বায়ু দেওয়া হয়, যেমন একটা ছোটো বেলুন, ছোট্ট বেলুনের মধ্যে যদি আমি বেশি জোরে যতটা মনে হয় হাওয়া ঢোকানোর তখন হাওয়া ঢোকালাম, তাহলে বেলুনটা ফুলে থাকবে। কিন্তু আমি ওই একটা বড় বেলুনের মধ্যে সেই পরিমাণ আমি যদি হাওয়া ঢোকাই, তাহলে কী হবে, বেলুনটা ফুলবে না অতটা, ঠিক আছে? তার মানে কি প্রেসার ক্রিয়েট করছে না, তাই ফুলছে না। কিন্তু একটা ছোট্ট বেলুনের মধ্যে যদি আমি সেই পরিমাণ বাতাস ভরে দিই, হ্যাঁ, তাহলে কী হবে, সে বেলুনটা অনেক বড় ফুলে যাবে এবং টাইট হয়ে যাবে, তাই না? কিন্তু বড় বেলুনের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা পারি না। তেমনিভাবে সাইকেলের আমি যখন টিউবের মধ্যে যখন আমি পাম্প করি, যে পরিমাণ পাম্প করলাম, একটু আমরা সাইকেল দিয়ে পাম্প করলাম, হয়ে গেল, ঠিক আছে? তাহলে সাইকেলের টায়ারটা ফুলে গেল, টাইট হয়ে গেল। কিন্তু ওই একই পাম্প কিন্তু আমরা লরির চাকায় কিন্তু আমরা দিতে পারি না। লরির চাকায় দিলে তার থেকে বেশি আমাদেরকে কিন্তু হাওয়া ভরতে হয় প্রেশার ক্রিয়েট করার জন্য। প্রেশার ক্রিয়েট না হলে টাইট হবে না, টাইট না হলে গড়াবে না, ঠিক আছে? তো এখানে এটা পার্থক্য, যে যদি প্রেশার ইনক্রিজ হচ্ছে যদি মনে হয়, তার মানে কি ভলিউম ডিক্রিজ হয়ে গেছে, ভলিউম কমিয়ে দেওয়া হয়েছে। আবার যদি প্রেশার ডিক্রিজ করছে তাই মনে হয়, তার মানে কি ভলিউম বাড়ানো হয়েছে, মানে জায়গা বাড়ানো হয়েছে, বোঝা গেছে? তো এটাই, একটা ছোট্ট মাঠ, একটা ছোট্ট ঘরে যদি আমি ঠেসাঠেসি করে আমি 50 জনকে ঢোকাই, তাহলে কি হবে, বিশাল একটা চাপ তৈরি হবে, এবং মানে এতই চাপ সৃষ্টি হবে যে মানে হয়তো ঘর দেওয়াল টেওয়াল ভেঙেই যাবে একদম এত চাপে, ঠিক আছে? কিন্তু সেই জিনিসটা আমি যদি একটা বড় হল ঘরে যদি 50 জনকে রাখি, তাহলে কি হবে, জায়গা থাকবে, অত প্রেশারটা ক্রিয়েট হবে না। আমরা বলি না, ছোট্ট জায়গায় প্রেশার বেশি ক্রিয়েট হয়ে যাচ্ছে, ছোট্ট জায়গা বলে, বড় জায়গা হলে তো প্রেশার ক্রিয়েট হতো না। তো এখানে সেই জিনিসটা, এখানে বড় জায়গা ছোট জায়গাটা কি, বড় জায়গা ছোট জায়গা ভলিউমকে আমরা ইন্ডিকেট করছি, সেটাকে বড় জায়গা ছোট জায়গাকে আমরা ভলিউম বলি। আর প্রেশার চাপ, এই চাপটাকে আমরা কি বলছি, পি বলছি, তাই না? তাহলে ভলিউম যদি বাড়ে তাহলে প্রেশার কমবে, আর ভলিউম যদি কমে তাহলে প্রেশার বাড়বে, ঠিক আছে? তো এটাই হচ্ছে পি আর ভি। আমি শুরুতেই বলেছি পি আর ভি মানে প্রেশার ভলিউম রিলেশনশিপ, এটা, ঠিক আছে? এটাই হচ্ছে বয়েলের সূত্র, বোঝা গেছে? সকলকে ধন্যবাদ অনুগ্রহ করে এই ভিডিওটি দেখবার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা এই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? এবং অন্যদেরকেও খুব সহজভাবে যাতে এটা বুঝতে পারে তার সাহায্য অবশ্যই করো। ধন্যবাদ পাশে থাকার জন্য। জয় হিন্দ।